একটা মানুষের মাথা কয়েক টুকরা হয়ে গেছে, কয়েক টুকরো হয়ে গেছে, এবং স্পট ডেড যারা সেখানে ছিল তাদের চোখের পানি পর্যন্ত পড়েছে যে একটা মানুষের মাথার মধ্যে এত বড় একটা ভারী বস্তু পড়েছে, সাথে সাথে সেই লোকটি সেখানে মৃত্যুবরণ করেছে এবং ভয়ঙ্করভাবে, মানে একটা বোমা পড়লে যে একটি অবস্থা তৈরি হয় এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। আর জানেন, এই ভয়ঙ্কর অবস্থা যাই দেখেছি আমরা, যে ছেলেটা মারা গেছে মেট্রোর সেই কমপ্লায়েন্সটা যখন পড়েছে, যেটির ওজন হলো প্রায় 150 কেজি, একটা পাশ দিয়ে পড়েছে, ওই মাথার কয়েক টুকরো হয়ে গেছে। এই প্রোটেক্টিভ একটা বিষয়, যেটি ভেরি মাচ প্রোটেক্টিভ থাকার কথা, এই মেট্রো রেল লাইনের নিচে যে কোনো মানুষ ইনশিওর্ড থাকার কথা যে সে নিরাপদ থাকবে, সে তার সর্বোচ্চ রকম নিরাপত্তা তার এখানে বজায় থাকবে, এরকম একটি ব্যবস্থাপনা সেখানে থাকার কথা ছিল। কারণ হলে জনপদের উপর দিয়ে গেছে, সাগর উপর দিয়ে যায়নি মেট্রো লাইন। যারা তৈরি করেছে শেখ হাসিনার আমলে 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে করেছে, সেখানে মানুষের অন্তত পক্ষে নিরাপত্তার ব্যবস্থা রাখা উচিত ছিল। এখন শেখ হাসিনার আমল তো নাই, কিন্তু বর্তমান সরকারের যে আমল প্রায় 1.5 বছর চলে গেছে, প্রত্যেকটা বিষয়ে তাদের নিরাপত্তার ব্যাপারে আরও বেশি সচেতন থাকার কথা ছিল। কারণ ইনকাম তো একই, শেখ হাসিনা তো এখন ইনকাম নিচ্ছে না, ইনকাম নিচ্ছে বর্তমান সরকার। আমাদের এই সরকার মেট্রো স্টেশনগুলি যারা মেনটেন করে তাদেরকে কিন্তু সমপরিমাণ অর্থ দিচ্ছে আগের মতোই, সে আগের কোম্পানি অর্থ নিচ্ছে। এখন তো আর কোনো চাঁদাবাজি হচ্ছে না সরকারি লেভেলে। এই যে আমরা প্রতিদিন মেট্রোতে গিজ গিজ করছে মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। সেই মেট্রো স্টেশনের নিচে যেভাবে নির্মমভাবে আমাদের এক ভাই যেভাবে মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে, আমি বলবো না যে মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে। অথচ সবচেয়ে বড় উপহাস কি হয়েছে জানেন? এই মৃত্যুর বিনিময়ে তাকে মাত্র 5 লাখ টাকা অফার করা হয়েছে, মাত্র 5 লাখ টাকা। আপনারা বলুন, এটা কি কোনোভাবে মানার মতো একটি প্রস্তাবনা? আমি যখন শুনলাম একটু আগে, বিশ্বাস করুন আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, যে কারণে আমি এই ভিডিওটি করছি। আমাদের সবাইকে এ ব্যাপারে ভয়েস রেজ করতে হবে, কথা বলতে হবে। তাকে কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা প্রদান করতে হবে। আমরা প্রয়োজনে 1 টাকা করে সবাই একদিন প্রয়োজনে আমরা বাড়তি টাকা দিয়ে ভ্রমণ করব। আপনারা লাগান, সরকারকে বলবো ওই স্টেশনের মধ্যে লাগিয়ে দিন যে 1 টাকা এই ছেলের পরিবারের জন্য আমরা দিচ্ছি, প্রত্যেকটা মানুষ দিবে। কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন, মানুষ কেন দিতে হবে? এই মেট্রো রেল স্টেশন কোনোভাবে মেট্রো রেলের এমন না যে লসে আছে, মানে সেখানে মানুষের ভিড়ে মেট্রোতে দাঁড়ানো যায় না, তার মানে প্রচণ্ড পরিমাণ প্রফিটেবল একটা এই রাস্তাটি আছে, এই মেট্রো স্টেশনটি বা মেট্রো ব্যবস্থাপনা বা মেট্রো যে বিজনেস চলছে বাংলাদেশে, এটি এখনো পর্যন্ত থার্ড পার্টি এটাকে মেনটেন করছে। এখনো পর্যন্ত সব প্রফিট বলুন, যা সব ব্যবস্থাপনার এখনো পর্যন্ত থার্ড পার্টি নিচ্ছে। তাদের তো অবশ্যই প্রত্যেকটা জিনিস ইন্স্যুরেন্সের আওতায় আছে, প্রত্যেকটা বিষয় ইন্স্যুরেন্সের আওতায় আছে। তাহলে কেন মানুষের জীবন কেন ইনশিওর থাকবে না? সেখানে মানুষের জীবন কেন নিরাপদ থাকবে না? একটা মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, অথচ মকারি করা হচ্ছে। এই ছেলেটার জীবনের দাম মাত্র 5 লাখ টাকা, এর চেয়ে বড় মকারি হতে পারে? বিদেশি কোম্পানি করেছে, সব কিছু করেছে, তারা ডেফিনেটলি এগুলি সব চিন্তা ভাবনা করে করেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন সরকারের দোষ দেওয়ার আগে আমরা এই যারা এই মেট্রো রেল কর্তৃপক্ষ যারা রয়েছে বর্তমানে, যাদের অধীনে চলছে, যাদের নিয়ন্ত্রণে চলছে, তারা এটিকে নিয়ে একটি উপহাস করছে, এই মৃত্যুটাকে নিয়ে। আমরা যারা সচেতন নাগরিক আছি বলে রাখছি, এই ছেলের জন্য যদি সরকারের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষকে চাপ দিয়ে তার মৃত্যুর বিনিময়ে যদি যৌক্তিক অর্থ প্রদান করা না হয়, তাহলে কিন্তু এটার পরিণাম খুব ভয়াবহ হবে, খুবই ভয়াবহ। এই মৃত্যুটি সারা বাংলাদেশের মানুষকে হতবাক করে দিয়েছে, হতবাক করে দিয়েছে। তার যেভাবে সে মৃত্যুবরণ করেছে, তার উপরে যেভাবে মানে এই বস্তুটি পড়েছে,
যেটির ওজন প্রায় 150 কেজির মতো। বলুন, একটা যুবক ছেলে যার ঘরে 2টি বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলি কিভাবে বড় হবে, কিভাবে এই সংসারটা চলবে? যতটুকু শুনেছি সে একটা গরিবের নিম্ন বিত্ত পরিবারের সন্তান, তার পরিবার কিভাবে চলবে বলুন? আর এই বর্তমান সরকার তো মানুষের সরকার, আমরা তো এই সরকারের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করি। কিভাবে সম্ভব এই সরকার থাকাকালীন তাকে এমন একটি বড় দুর্ঘটনার বিনিময়ে মাত্র 5 লাখ টাকা সারতে পারে? এটার চেয়ে বড় উপহাস আর কিছু হতে পারে? আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আওয়াজ তোলার দরকার নেই। আমার এই হয়তো এই ভিডিওটা শেয়ার করতে পারেন, না হলে আপনারা আপনাদের মতো করে কথা বলুন। আমরা অন্ততপক্ষে এই ধরনের দুর্ঘটনা কোনোভাবে আশা করি না, প্রত্যাশা করি না। সামনে যাতে এই দুর্ঘটনা না হয়, এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের ব্যবস্থা এখন থেকে নিতে হবে। না হলে এটি বড় ধরনের একটি প্রতিবাদের জায়গা তৈরি হবে এখানে, বলে রাখছি। সামনে এই সিমিলার কোনো ঘটনা আমরা কেউ সহ্য করব না, কেউ সহ্য করব না। কারণ আমি, আপনি কেউই এখন আর মেট্রো রেলের নিচে আমরা কেউই নিরাপদ নই, কেউই না। আপনি দেখুন, ঠিক মনে হয় যেন একটা বোমা আপনার দিকে তাক করা আছে। কারণ এই মেট্রো রেল ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ স্থান দিয়ে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মানুষ ক্রস হচ্ছে, মানে মানুষের ভিড় মেট্রো রেলগুলির নিচে। আপনি দেখেন অনেক জায়গাতে, আপনারা দেখবেন, দেখা যাচ্ছে যে মানুষ পার্মানেন্টলি সেখানে বসে দোকানপাট করছে, মানুষ সেখানে বসে, সেখানে এই মেট্রো রেলের নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তারা কেউ নিরাপদ না। আমি আশা করি এখন থেকে কোনোভাবেই এই ধরনের ঘটনাকে আমরা অ্যালাউ করব না। আর কর্তৃপক্ষকে আবারও বলছি, এই 5 লাখ টাকার এই মকারি করার জন্য ক্ষমা চাইতে হবে। ফাজলামি এটা। একটা সম্ভাবনাময় একটি যুবককে মেরে ফেলেছেন আপনারা, মেরে 5 লাখ টাকা এমনিতে মেরেছেন, এখন 5 লাখ টাকা দিয়ে দ্বিতীয়বার তার পরিবারকে মারছেন। তার মায়ের আহাজারি আমরা দেখেছি, তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানরা মাত্র 5 লাখ টাকা দিয়ে বাঁচবে? 5 লাখ টাকা দিয়ে মানুষের জীবন? আমরা এই ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করব না। প্লিজ আপনারা এখন থেকে যারা আমার এই দেখছেন, তারা নিজেরা অন্ততপক্ষে নিজেদের টাইমলাইনে লিখুন যে এই পরিবারকে যথোপযুক্ত কম্পেনসেশন দিতে হবে, আদারওয়াইজ আমরা কোনোভাবে ক্ষমা করব না। প্লিজ, অনেক ওয়ে আছে, প্রয়োজনে আমরা নিজেদের পক্ষ থেকে পয়সা দিব, বাট এটা ডিক্লারেশনটা কর্তৃপক্ষ থেকে আসতে হবে। এটি একটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড, এবং এর জন্য কর্তৃপক্ষ রয়েছে যাদের ভুলের কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছে। এমন না যে এটি মানে হুট করে এমন এক জায়গা থেকে এসছে যেটার কোনো দায়ভার কেউ নেওয়ার মতো নয়। নো, এর সম্পূর্ণ একটি অর্গানাইজড এবং কর্তৃপক্ষের অধীনে চলছে। তাদের ভুলের কারণে এটা হয়েছে। এটা ওই দুর্ঘটনা নয়, এটা তাদের গাফিলতির কারণে হয়েছে, তাদের রেগুলার মেনটেন্যান্সের গাফিলতির কারণে হয়েছে। সুতরাং আমরা এটা কোনোভাবে এটা মানে ক্ষমা করবার সুযোগ নেই। প্লিজ অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করুন।